সোনু বাবা আজকে সরস্বতী পুজোর জন্য একদম ফুল রেডি হয়ে গেছে। এবার মাম্মার আজকের আমার আউটফিট হচ্ছে এটা, এই শাড়িটা পরলাম। কোথাও রেডি হয়ে চলে এসেছে সরস্বতী পুজোর জন্য। বৌদি রানী দৌড়াতে দৌড়াতে আসছে। हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। मैं मिनी, তোমরা দেখছো বং ইন বাহারিন। বিগ 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 ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 2 ফেব্রুয়ারি, আজকে সরস্বতী পুজো। বাহারিনে এক জায়গায় সরস্বতী পুজো হচ্ছে। প্রত্যেক বছর যেবার যে দাদার বাড়িতে যাই পুজো হতে সরস্বতী পুজোর জন্য, ওখানে অঞ্জলি দিই, সব দিই। বাট এবার ওই দাদার ওখানে পুজো হচ্ছে না, কজ দিদির মেয়ে ওরা কেউ নেই, ইন্ডিয়ায় গেছে। তো দাদার পক্ষে একা পুজো এবার সম্ভব হয়নি, তাই ওখানে পুজো হচ্ছে না। বাট আরেকটা জায়গাতে পুজো হচ্ছে, যেখানে বাঙালিরা মিলে একটা দাদার বাড়িতে পুজো হয়। তো সেখানেই যাব, এখন রেডি হব। আমাদের টার্গেট আছে 1টা থেকে পুজো, যেহেতু আজকে তিথি মানে বেলা 12টার পর থেকে হচ্ছে, কালকে সকাল 9টা অবধি। তো কোনো জায়গায় কালকে পুজো হচ্ছে, বাট বাহারিনে যেখানে আমরা যাব সেখানে আজকেই হচ্ছে। বাবাকে এতবার বললাম, বাবা বলো বাবা যাবে না। তো আমি আর ডুগু যাবো, ওদিক থেকে আমাদের আরো ফ্রেন্ডসরা সব আসবে। তো কিরকম কি পুজো হয় না হয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো এখন তাতেই রেডি হই, হাতে একটু টাইম নেই। সোনু বাবা আজকে সরস্বতী পুজোর জন্য একদম ফুল রেডি হয়ে গেছে। এবার মাম্মা রেডি হব। খুব ভালো লাগছে পাপা। আজকে কি মামা বলো? সরস্বতী পুজো। সবাইকে বলে দাও হ্যাপি সরস্বতী পুজো। হ্যাপি সরস্বতী পুজো বলো। তোমরা খুব ভালো করে পুজো কাটাবে। তোমরা ভালো করে পুজো কাটাবে। এটা একটা বড় কাজ। তো ডুগুকে রেডি করিয়ে ওকে অল্প একটু খাইয়ে নিয়েছি, কজ পুজো শুরু হয়ে শেষ হতে অনেকটা দেরি হবে। তো কারণে ডুগুকে একটু খাইয়ে নিলাম। আর আজকের আমার আউটফিট হচ্ছে এটা, এই শাড়িটা পরলাম। তো আমরা এখন বেরোবো, একটু পরে আমার ফ্রেন্ড আসবে, ও আমাকে একবারে পিক করে নেবে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেজে গেছে প্রায় 1:30। তো দেখি এখন ফ্রেন্ড কখন, 1:30 বলছি সরি, 2টো বেজে গেছে। তো কখন আসে সে অনুযায়ী বেরোবো। পুজোর একটা ওয়েদার বলে না, সেম ওরকম একটা রোদ ঝলমলে পুরো সুন্দর ওয়েদার হয়ে আছে। মামাকে কেমন লাগছে মুখে বলো? গুড লাগছে। থ্যাংক ইউ। আমি রাধে রাধে নিয়ে গেছি, রাধে রাধে স্টিকার। চলো 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 প্রেস। ওই দেখো গ্র্যান্ডমা একটা স্বাগতা চলে এসেছে আমাদেরকে নিতে, এখন আমরা যাচ্ছি। আমাদের স্বাগতাও রেডি হয়ে চলে এসেছে সরস্বতী পুজোর জন্য। আর এই যে আমাদের মাম্মা, এই যে আমাদের সোনা মাম্মা, এই যে আমাদের বৌদি রানী দৌড়াতে দৌড়াতে আসছে। এই কেন পরবে না গো সরস্বতী পুজো বলে? বল মন, বল সরস্বতী পুজো শাড়ি পরবো না? তুমি একা পরবে? ওই দেখ অঞ্জলি হচ্ছে অলরেডি, অঞ্জলি স্টার্ট হয়ে গেছে। এরা সব জায়গায় লেক। হ্যাঁ ঝাঁপ দে ঝাঁপ দে। ডুগু আর ঋষিকা চলে গেল একটা আন্টির সাথে। বৌদির জন্যই ওয়েট করছিলাম, বৌদিকে সাথে নিয়ে আমরা যাচ্ছি। আর নিচ থেকে অলরেডি শুনতে পাচ্ছিলাম যে অঞ্জলি ওপরে স্টার্ট, মানে পুজো শুরু হয়ে গেছে। তো আমরা গিয়ে জানতে পারলাম যে এটাই লাস্ট ব্যাচ অঞ্জলি। তো তাড়াতাড়ি করে সবাই মিলে ওখানে বসে পড়লাম অঞ্জলি দেওয়ার জন্য। মানে বাড়ির বাইরে থেকেও, বাইরে থেকে যে এত ভালো সরস্বতী পুজো পাবো, আর এত সুন্দর করে এখানে ডেকোরেশন করা হয়েছে। দেখো ঠাকুরের মূর্তিটা, ঠাকুরের জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তো এখানে সবাই মিলে বাচ্চারা সবাই বসে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য। তো আমার তো খুব মজা হচ্ছিল, ডুগুর প্রথমবার এবার অঞ্জলি দেওয়া, সে নিজেই একা একা অঞ্জলি দেবে। ডুগু এই পাপা নিয়েছো? দু হাত দিয়ে ধরবে।
পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নমো ভদ্রকাল্যই নমো নিত্যাং সরস্বত্যই নমো নমো বেদ বেদাঙ্গ তারেব এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম হিং সরস্বত্যই নমো। এখন চলবে না, আন্টি থালা দেবে, ওই থালার মধ্যে শোভিত মুক্তাহারে মীনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নমো ভদ্রকাল্যই নমো নিত্যাং সরস্বত্যই নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদাঙ্গ তাদেবচ এস সচন্দন পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম হিং সরস্বত্যই নমঃ। বৌদি আর বৌদি খুব জ্বালাচ্ছে, শুধু বলছে ফটো তুলে দাও, ফটো তুলে দাও। এই যে তিনটে পুচকু বসে পড়েছে এখানে খেতে। কি খাচ্ছ মাম্মা? সেদ্ধ ভাত না, বলো খিচুড়ি। कहाँ से आए तुम लोग? कहाँ से आए तुम लोग? बोलो भोग प्रसाद खाচ্ছি। তুমি কি খাচ্ছ বাবা? খিচুড়ি। খাও। ভালো টেস্ট হয়েছে? কেমন হয়েছে মাম্মা? ভালো? ওটা আঙ্কেলরা বানিয়েছে। বাচ্চাদেরকে খাইয়ে আমরাও বসে পড়লাম ঠাকুরের প্রসাদ খেতে। এখানে আজকে ছিল খিচুড়ি, পাঁচ তরকারি, বেগনি আর পাঁপড়। আমাদের পুজো ওভার হয়ে গেল খাওয়া দাওয়া করে। এখন বাজে 4টে, মানে 5টা বাজে। এখন বাড়ির দিকে যাচ্ছি সব। এই জল পাপা সরে। হ্যাঁ ওই তো চলো। বাবাও ছিল বাড়িতে, তাই ভাবছিলাম কতক্ষণে বাড়ি পৌঁছাবো। তো ঠাকুরের পুজো সম্পন্ন হয় আমরা ওখানে অনেকক্ষণ আড্ডা দিলাম, তাই চলে এসেছি বাড়ির কাছেই। আমাকে আমার ফ্রেন্ড ড্রপ করে ওরাও চলে যাবে ওদের বাড়িতে। এবার গিয়ে একদম রেস্ট নেব। বাই বাই মাম্মা, চলো টাটা। সরো লেগে যাবে। আমাদের পুজো শেষ, আমরা বাড়িতে চলে এলাম। খাওয়া দাওয়া করলাম, খুব সুন্দর ছিল। খিচুড়ি ভোগ, পাঁচ তরকারি, চাটনি, মিষ্টি, বেগনি, খুব ভালো হলো। খুব সুন্দর কাটলো আজকের দিনটা। লাস্টে ডুগু একটু ঘ্যান করছিল, ডুগু মজা শরীরটা ভালো নেই। চলো এখন ফাইনালি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে দেবো একটু। দুপুরবেলা পুজোর ওখান থেকে এসে, প্রায় দুপুর না বিকেলই হয়ে গেছিলো, এসে একটু রেস্ট নিলাম। ডুগুকে একটু ঘুম পাড়ালাম, আমি নিজেও একটু ঘুমোলাম। অমি চলে এসেছিল অফিস থেকে, আমরা রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, যাচ্ছি সবাই মিলে একসাথে একটা ডিনারে গেট টুগেদার আছে। করো সোজা আমার দিকে করো। বাহ, চলে এসো তাড়াতাড়ি অন করো, লিস্টটা অন করো। চলো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, যেখানে আমরা একসাথে সব ফ্রেন্ডসরা মিলে আজকে ডিনার করব। 3টে ফ্রেন্ডসের ফ্যামিলি, মানে 4জন ফ্রেন্ডসের ফ্যামিলি, সরি। তো আমরা অলরেডি পৌঁছে গেছি। আর এই রাস্তাটা তোমরা সবাই জেনে থাকবে, 338 আর্ডলিয়া, যেখানে আমরা এর আগেও এসে থাকি। এখানে ছিল নাইস স্পাইস, যেটা কিনা এখন বন্ধ হয়ে অন্য জায়গায় শিফট হয়ে গেছে। তো আমরা আজকে সেখানেই ডিনার করতে যাচ্ছি সবাই মিলে। হ্যালো। সেই দুপুরে ভোগ প্রসাদ খাওয়ার পর সত্যি সন্ধ্যাবেলাতে কিছু সেরকম খাওয়া হয়নি, আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপর সবার এত খিদে পেয়ে গেছিলো, যাওয়া মাত্র আমরা সবাই অর্ডার করে ফেলেছিলাম। এখানে মেনুতে ছিল, ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম চিকেন মাঞ্চাও স্যুপ, তারপর চিকেনের ললিপপ, বাচ্চাদের জন্য ফিশ ছিল, আমরা একটু প্রনস, অনেক কিছু অর্ডার করেছিলাম। সবটাই আর ক্যাপচার করতে পারিনি, এত গল্পে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর যে দেখতেই পাচ্ছ ছোট্ট পুচকুটা যে রেনবো কালারের ড্রেস পরে আছে আর অরেঞ্জ কালারের যে ড্রেস পরেছে, সেটা আমাদের নিউ ফ্রেন্ড লিজা। সে আমাদের সাথে ফার্স্ট টাইম আজকে আমাদের ডিনারে আমাদের সাথে জয়েন হলো। আর ডুগু দেখছো বদমাশি করছে, সবার ফটো
ফটোশ্যুট হচ্ছে, ওর পেছন থেকে উকি মারছে। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাইরে বেরিয়ে ফটোশ্যুট না করে তো আমাদের দিনটাই কমপ্লিট হয় না। তো সকালে সরস্বতী পুজোতে যাওয়া, অঞ্জলি দেওয়া, সেখানে সবাই মিলে একসাথে ভোগ প্রসাদ খাওয়া, আড্ডা দেওয়া, রাতে সবাই মিলে ডিনার করা, দিনটা সরস্বতী পুজোর প্রবাসে এরকম সুন্দরভাবে খুব সুন্দর করে আমরা কাটালাম। তো আজকে ভিডিওটা এই অবধি, বাকি আরও ভিডিও আসতে সঙ্গে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।